হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমাদের মেনু উচ্ছে আলু ভাজা আর আলু পালং শাক আর সিদ্ধ করে আলু দিয়ে মোয়া হবে। আচ্ছা, এগুলো আমি আগে থেকেই সব কেটে জোগাড় করে রেখে দিয়েছি। তাহলে চলুন রান্না আমি শুরু করছি। লঙ্কাটা নিয়ে কাঠের জালে রান্না করব। এই পাখাটা আমি ধরিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিচ্ছি। প্রথমে উচ্ছে আলুটা ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছে আলু তুলে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াতে আমি সামান্য জল দিচ্ছি, কারণ উচ্ছে আলু ভেজেছিলাম তো তেতো হতে পারে, সেই জন্য আমি জিনিসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এবার একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কাও চিড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে শাকের সঙ্গে। এই আলুগুলো আমি দিয়ে দিলাম, এর সঙ্গে একটু সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে মোয়া করে গরম ভাতে দিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমার আলু আর এই শাক পালং শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। দেখুন শাকগুলো তুলে নেওয়ার পর এবারে আমি কড়াটা গরম করতে দিয়েছি। এতে এতে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে মাছগুলো আছে এবার আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেলে নিয়ে এবারে তার মধ্যে সামান্য কিছু পরিমাণ নুন, একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়ে তেলটাকে দেখে নিচ্ছি। এবারে আমি একটা একটা করে মাছ দিতে থাকবো। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। নেওয়ার পর পেঁয়াজ লঙ্কা এবং আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেবো এতে, আর হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভাজা হতে দেবো, ফুলকপিটা ভাজা করে নেবো লাল লাল করে। দেখুন এবার আমি ফুলকপিগুলো তুলে দিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। আমি দুটো তেজপাতা দিলাম, এবার একটু
পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি। ভেজে নেবো সামান্য লাল রং আসার মতো অপেক্ষা করবো এটাকে। এবার ওই পেঁয়াজের মধ্যে ফোড়নে দেওয়া পেঁয়াজের মধ্যে আমি আলু তুলে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন, একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আলুটা ভেজে নিচ্ছি। তাতে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং আগে থেকে যে ভেজে রাখা যে বাটা মশলাটা ছিল সেটাও দিয়ে আলুটা ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষে নেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। ফুটে ওঠার পর খানিকক্ষণ পরে আমি মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে নামিয়ে নিলাম। দেখুন, এবার আমি ফুলকপি আলু মাছের তরকারিটা নামিয়ে নিলাম।